মুরব্বী বাবা, আমি কপাল পোড়া আমার বাবা না। আজকে বাংলাদেশের জায়গায় জায়গায় ঘুরি, বাবার শূন্যতা কখনো পূরণ করতে পারি না। আপনাদেরকে যখন আমি দেখি গো, আমার বাবার কথা মনে হয়। আমি যেরকম ভাবে চাই আমার মা দুজকে না যাক, আমি যেরকম ভাবে চাই আমার বাবা দুজকে না যাক, আমি যেরকম ভাবে চাই আমার নানি নানা দুজকে না যাক, আমি যেরকম ভাবে চাই আমার দাদি দাদা দুজকে না যাক। ও মুরব্বী বাবারা, তোমাদেরকে দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়। তোমার সন্তানের কথা মনে করে গো, তোমার সন্তান মনে করে আমার কথাগুলো শোনো। আমার সময় কম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কেন নবীর সুন্নত মানবা না? তোমার মতন কত মা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে রে। ও হাবিবা, কখন তুমি নামাজ ধরবা? কখন তুমি রোজা রাখবা? কেন তুমি পর্দা করবা না? ও মুরব্বী বাবারা, মনটাকে নরম করে দাও। তোমার মতন কত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছো গো, কেন নবীর সুন্নাত মানবা না? কেন আল্লাহরে মানবা না? কেন তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলবা না? কিসের অভাব? আল্লাহ বলেন, ও বান্দা, টাকা পয়সা দিয়া তোরে সম্মান দিয়া দিছি। ও বান্দি, কত কত নিয়ামতে তোরে ডুবাইয়া রাখছি। হে বান্দা, কত নিয়ামতের মধ্যে তোমারে দেয়া রাখছি। ছেলে চাইছ ছেলে দিয়া দিছি, মেয়ে চাইছ মেয়ে দিছি, কত ইজ্জত সম্মান তোরে আমি আল্লাহ দিছি। কেমনে আমারে ভুলে যাস রে? কেমনে তুই আমারে ভুলে যাস? কেমনে তুই নামাজ ছেড়ে দেস? কেমনে তুই নবীর সুন্নাত ছেড়ে দেস? কেমনে আমার নাফরমানি করস? আল্লাহ বলেন, এই আমার নবীর সাহাবীদের দিকে তাকায়া দেখ, আপনার পরনে কোনো কাপড় ছিল না, এরপরেও আমি আল্লাহ রে বলে নাই। আমার সাহাবীদের দিকে তাকায়া দেখ, কত অভাব থাকার পরেও আমার নবীরে ভুলে নাই। আপনার পরনে কোনো পোশাক ছিল না গো, এরপরও আমি আল্লাহ রে বলে না। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना। গান গান সবাই গান দেখি, গলা ছেড়ে দেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একবার জোরে জোরে কইবেন না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনায়,
যাইতে পারলাম না মদিনা, পারলাম না। মাশাআল্লাহ, মদিনা গান্না গান্না, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আপনার ছেলের জন্য একবার জোরে জোরে কি বলবেন না মারহাবা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বীরা, আইন আলোচনার ভিতরে ঢুকি। এই পৃথিবীতে আপনি এমন মানুষ খুঁজে পাইবেন যে লোকটা আল্লাহকে মানে না, আছে না নাই? আল্লাহ মানে না এমন মানুষ পৃথিবীতে নাই। এমন মানুষ ঘুরলে খুঁজে পাইবেন যে বেটা নবী মানে না। এমন মানুষ ঘুরলে পৃথিবীতে পাইবেন যে বেটা কোরআন মানে না, আছে না নাই? আপনি ইহুদির বাচ্চারা যদি জিজ্ঞাসা করেন, কত দেখি তোমার আল্লাহ কয়জন, ইহুদির বাচ্চা এই কথা বলতে পারবে না, আমার আল্লাহ হলো একজন। কারণ ইহুদিরা দুই খোদায় বিশ্বাস করে। কয় খোদা? আপনি যদি খ্রিস্টানের বাচ্চারা যদি জিজ্ঞাসা করেন, এই কত দেখি তোমার আল্লাহ কয়জন, খ্রিস্টানের বাচ্চা বলবে আমার আল্লাহ হলো তিনজন। কারণ খ্রিস্টানেরা তিন খোদায় বিশ্বাস করে। কোন কয় খোদায়? আপনি যদি একটা হিন্দুর বাচ্চারা যদি জিজ্ঞাসা করেন, এরা কখনো বুকে হাত দিয়ে এক খোদার কথা বলতে পারবে না। কারণ হিন্দুদের ক্ষুধার কোনো শেষ নাই। জুড়ে কোন ঠিক না? ঠিক না? হিন্দুরা 33,000 কোটি দেবতার পূজা করে। আপনি যদি ধুবাউড়ার মানুষদেরকে যদি জিজ্ঞাসা করেন, আপনি যদি গোপীনপুরের মানুষদেরকে যদি জিজ্ঞাসা করেন, এই কত দেখি তোমার আল্লাহ কয়জন, আপনার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না, কোনো আপনার ফিকির করার কোনো প্রয়োজন পড়বে না। বিনা চিন্তায় বিনা ফিকিরে গোপীনপুরের মানুষ বলে দিবে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে দিবে আমার আল্লাহ কয়জন। হাতগুলো আকাশের দিকে উঁচু করে বলেন কয়জন? আমাদের আল্লাহ হলো একজন। ছোট বাচ্চারে যদি জিজ্ঞান, এই কত দেখি তোমার আল্লাহ কয়জন, একটা ছোট বাচ্চাও কবে আমার আল্লাহ কয়জন। একটা যুবক মানুষে যদি জিজ্ঞাসা করেন, কত দেখি তোমার আল্লাহ কয়জন, এই লোকটা চাই নমাজ পড়ুক অথবা না পড়ুক, সেও বলে দিবে আমার আল্লাহ হলো একজন। একজন মুরব্বীরে যদি জিজ্ঞাসা করেন, কত দেখি তোমার আল্লাহ কয়জন, সেও বলে দিবে আমার আল্লাহ কয়জন। একজন মহিলারে যদি জিজ্ঞাসা করেন, কত দেখি তোমার আল্লাহ কয়জন, মহিলাও নির্দ্বিধায় বলে দিবে আমার আল্লাহ হলো একজন। একমাত্র শুধুমাত্র মুসলমান বাদে পৃথিবীর কোনো জাতি এই কথা বলতে পারবে না আমার আল্লাহ হলো একজন। কিন্তু মুসলমান কত বড় কপাল আপনি আমার, আমরা এক বাক্যেই বলতে পারি আপনি আমার আল্লাহ কয়জন। একবার জোরে জোরে ডাক দেন আল্লাহ। আমাদের আল্লাহ হলো একজন। আল্লাহ বলেন তোমাদের একজন আল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি হলাম আহাদ, আমি হলাম সবাদ। কারণ আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না, আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ। কথা বুঝুন, আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না, আল্লাহ শব্দের কোনো অর্থ নাই। আল্লাহ কোরআনে হাকিমে বলেন আল্লাহ শব্দের কোনো অর্থ নাই। আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ। পড়েন বাজান, পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন কুল, আপনি নবী বলে দেন হু আল্লাহ, আল্লাহ হলেন তিনি যিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি হলাম আল্লাহ। আল্লাহ তার ব্যাখ্যা নিজে দেন আহাদ,
যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর দ্বিতীয় পৃথিবীতে কেউ। আল্লাহ বলেন এমন মানুষ তোমরা খুঁজে পাইবা পৃথিবীতে যে আল্লাহ মানে না। আলোচনার বিষয় খেয়াল করে মুরব্বীরা শুনেন, এই যে ভাই আমার পিছনের ভাই আমার বড় ভাই আয় পড়ছে, শুনেন, এতদিন খালি আমার হলে খালি মাহফিলে মাহফিলে ঘুরছেন, আজকে সুযোগ পাইছেন আমার বয়ান শুনেন। আল্লাহ বলেন পৃথিবীতে ঘুরলে পরে গোবিন্দপুরের মানুষ এমন মানুষ পাইবা যে আল্লাহ মানে না, পৃথিবীতে ঘুরলে পরে এমন মানুষ পাইবেন যে নবী মানে না। খেয়াল করেন বাজান, পৃথিবীতে ঘুরলে পরে এমন মানুষ পাইবেন কোরআন মানে না, কিন্তু এমন মানুষ একটাও খুঁজে পাইবেন না যেই লোকটা মরণ মানে না। কথা কোন ঠিক না বেটি? মরণ মানে না। হিন্দুর বাচ্চারা যদি যেখানে কত দেখি মরবানি, সে বলবে আমি তো মরে যাব, লোকটা কিন্তু আল্লাহরে মানে না। আপনি একটা খ্রিস্টানের বাচ্চারা যদি যেখান কত দেখি তুমি মরবানি, খ্রিস্টানের বাচ্চাও বলে দিবে আমি তো মরে যাব। একটা হিন্দুর বাচ্চা 33,000 কোটির দেবতা পূজা করে, এই লোকটারে যদি জিগান কত দেখি তুমি মরবানি, হিন্দুর বাচ্চাও বলে দিবে আমি একদিন মরব। আপনি যদি একটা বৃদ্ধ মানুষকে জিগান বাজান আমার সময় কম, আলোচনা খেয়াল করে বুঝতে হবে, বৃদ্ধ মানুষ বলে দিবে আমি তো মরে যাব। একটা যুবককে যদি আপনি জিজ্ঞাসা করেন মন খুলে শোনো গো মা, একজন মহিলারে যদি জিগাও তুমি মরবানি, আমার মহিলাও বলে দিবে আমরা মরে যাব। আমরা যারা এখানে আসছি গোবিন্দপুরের বাবারে, গোবিন্দপুরের যুবক ভাই বুকে হাত দিয়া কত দেখি আমরা সবাই একদিন মরব না, মরব না, আমরা সবাই একদিন মরে যাব, এই দুনিয়াতে কেউ থাকবো না। ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন সবাই একদিন মরে যাইবা। আল্লাহ বলেন এমন একজন তোমার সত্তা আছে রে, এমন একজন খালিক আছে রে, তোমার এমন একজন মালিক আছে রে, যে তোমারে বানাইছে, যে তোমার ইজ্জত দিছে, যে তোমার সম্মান দিয়ে কোন শীতের রজনীতে তোমারে বসায় রাখছে। তোমার এমন একজন খালিক আছে, তোমার এমন একজন মালিক আছে, তামাম পৃথিবী মরে যাবে, তোমার খালিকটা মরবে না। জোরে জোরে কোন না তিনি কে? আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে, আসমান ভেঙে যাবে রে, জমিন ভেঙে যাবে, আপনার কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, আমার অস্তিত্ব একদিন ধ্বংস হয়ে যাবে, আমার তালুকদারি একদিন ধ্বংস হয়ে যাবে রে, আমার মোল্লাই একদিন শেষ হয়ে যাবে রে, আমার শক্তি একদিন কমে যাবে, আমার বক্তাগিরি একদিন থাকবে না, আমার সুন্দর অবয়ব একদিন থাকবে না রে, আমার ব্যাংক ব্যালেন্স থাকবে না, আমার প্রতিপত্তি এই দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন বান্দা ও গোবিন্দপুরের মা, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন আমার ওয়াহদানিয়ত, আমার বরত্ব তামাম দুনিয়াতেই আমার অস্তিত্ব থেকে যাবে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন কুল্লু মান আলাইহা ফান। আচ্ছা এই আওয়াজ দিলে কি হইব? কোন আমার যে মুসল্লি শুক্রবারে যে জুমার নামাজ পড়াই এর চেয়েও বেশি, অনেক বেশি। আপনারা যদি এইভাবে আওয়াজ দেন, আওয়াজ তো এইভাবে দিতে হবে, কোরআনের আওয়াজ শুনে দাঁড়ায় যাইবেন, এটার মধ্যে ঝুলিয়া থাকবেন, এরপরে আমি আমার বড় ভাই দুইজনে মিল্লা টাইনা নামামো আপনারা। এটা এমনি কইলাম আর কি, আবার ঝুলিয়া তা হইনা যাবো, আমি বিপদে পড়বাম। কোরআন আয়াত পড়ে আরেকবার, হ্যাঁ একটু জোরে করবেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব অস্তিত্ব একদিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত সব একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
বলেন সব ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর অস্তিত্ব এই দুনিয়াতে থেকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় হলো আমি আলোচনা নিয়ে আসছি, এই দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী না, আপনিও চিরস্থায়ী না, আমিও চিরস্থায়ী না। এই ওয়াজ খারাপ হইতাছে? আল্লাহ বলেন আমরা কেউ চিরস্থায়ী না, আমার মা চিরস্থায়ী না, আমার দাদা চিরস্থায়ী না, আমার বরবাপ চিরস্থায়ী না, আমার আত্মীয় স্বজন চিরস্থায়ী না। এখানে অনেক মানুষ এমন আছেন যে নিজের হাতে নিজের বাবারে কবরে রাখছেন। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে আমি আমার বাবার কবরে রাখছি। অনেকে এমন মানুষ আছেন নিজের মার কবরে রাখছেন। এখানে অনেক মানুষ এমন আছেন নিজের দাদারে কবরে রাখছেন, নিজের দাদিরে কবরে রাখছেন, নিজের নানিরে কবরে রাখছেন। অনেক আত্মীয় স্বজনগুলো আজকে মাটিতে আপনার দাফন দিয়া দিছেন। ও গোবিন্দপুরের বাবা, ও গোবিন্দপুরের যুবক ভাই, একটা সময় তো তোমার জীবনে এমন আসবে, আমার ছেলে আমাকে মাটির নিচে দাফন করে দিবে, আমার মেয়ে আমার লাশটা জড়ায় ধরে ধরে কানবে, আমার আত্মীয় স্বজনগুলো আমাকে দেখার জন্য আসবে, আমার ছেলে মেয়েগুলো আমাকে পায়রা পায়রা মাটি দিবে, আমার নাম নিশানা, আমার তালুকদারি, আমার মাতবরি, আমার টাকা পয়সা এই দুনিয়াতে কিছুই থাকবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? মনটাকে নরম করে দেওয়া, মনটাকে শুধু একটু চিন্তা ঢুকিয়ে দেওয়া। এই দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী না। আল্লাহ বলেন মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, কেউ থাকতে পারবা না, এখানে থাকার কোনো অপশন নাই নাই নাই। আল্লাহ বলেন থাকার কোনো অপশন নাই। আল্লাহ এই কথাটা গোবিন্দপুরের মানুষদেরকে জায়গায় জায়গায় পরিষ্কার করতেছেন। আমি সব কথাগুলো হয়তো আয়াতগুলো টানতে পারবো না। কোরআনে কারিমে আল্লাহ এক জায়গায় বলেন কুল হে নবী এই লড়াচড়া করলে কেমন হয়ে যায় বলে স্যার আমি দেখতাছি খালি বাইরে খালি এখন লাভ দিয়ে তোরে ধরেলাম, তুই চিনস না আমারে। হ্যাঁ, আল্লাহ বলেন খেয়াল করেন, আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন, আল্লাহ নবীরে কয় হে নবী আপনি বলে দেন الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও নবী আপনি গোবিন্দপুরের মানুষদেরকে বলে দেন, গোবিন্দপুরের যুবকদেরকে বলে দেন, গোবিন্দপুরের নারীদেরকে বলে দেন, গোবিন্দপুরের আপনার মুরব্বীদেরকে বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। এরা যেই মরণ থেকে ভাগতে চায়, এরা তো মনে করে এদের শান শৌকত এদেরকে বাঁচায় রাখবে, এরা তো মনে করে এদের ছেলে মেয়ে বুঝিয়ে এদেরকে বাঁচায় রাখবে। ও মুরব্বী বাবা, আমি কপাল পোড়া আমার বাবা না। আজকে বাংলাদেশের জায়গায় জায়গায় ঘুরি, বাবার শূন্যতা কখনো পূরণ করতে পারি না। আপনাদেরকে যখন আমি দেখি গো, আমার বাবার কথা মনে হয়। আমি যেরকম ভাবে চাই আমার মা দুজকে না যাক, আমি যেরকম ভাবে চাই আমার বাবা দুজকে না যাক, আমি যেরকম ভাবে চাই আমার নানি নানা দুজকে না যাক, আমি যেরকম ভাবে চাই আমার দাদি দাদা দুজকে না যাক। ও মুরব্বী বাবারা, তোমাদেরকে দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়, তোমার সন্তানের কথা মনে করে গো, তোমার সন্তান মনে করে আমার কথাগুলো শোনো। আমার সময় কম, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কেন নবীর সুন্নত মানবা না? তোমার মতন কত মা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে রে। ও হাবিবা, কখন তুমি নামাজ ধরবা, কখন তুমি রোজা রাখবা, কেন তুমি পর্দা করবা না? ও মুরব্বী বাবারা, মনটাকে নরম করে দাও। তোমার মতন কত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছো গো, কেন নবীর সুন্নাত মানবা না? কেন আল্লাহরে মানবা না? কেন তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলবা না? কিসের অভাব? আল্লাহ বলেন ও বান্দা, টাকা পয়সা দিয়া তোরে সম্মান দিয়া দিছি, ও বান্দি কত কত নিয়ামতে তোরে ডুবাইয়া রাখছি, হে বান্দা কত নিয়ামতের মধ্যে তোমারে দেয়া রাখছি। ছেলে চাইছ ছেলে দিয়া দিছি, মেয়ে চাইছ মেয়ে দিছি, কত ইজ্জত সম্মান তোরে আমি আল্লাহ দিছি। কেমনে আমারে ভুলে যাচ্ছে, কেমনে তুই আমারে ভুলে যাস, কেমনে তুই নামাজ ছেড়ে দেস, কেমনে তুই নবীর সুন্নাত ছেড়ে দেস, কেমনে আমার নাফরমানি করস। আল্লাহ বলেন এই আমার নবীর সাহাবীদের দিকে তাকায়া দেখ,
লেগে আপনার পরনে কোনো কাপড় ছিল না, এরপরেও আমি আল্লাহরে বলে নাই। আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, কত অভাব থাকার পরেও আমার নবীরে ভুলে নাই। আপনার পরনে কোনো পোশাক ছিল না গো, এরপরও আমি আল্লাহরে বলে নাই। হযরতে ফাতেমার জীবনীতে আপনার লেখে প্রসিদ্ধ ঘটনা, হযরতে ফাতেমা 3 দিন পর্যন্ত উপবাস। ও আমার মা বোনেরা ভালো করে শুনো, ভালো করে শুনো রে, ফাতেমা 3 দিন পর্যন্ত উপবাস, বিছনায় পড়ে গেছে। বাবার কাছে খবর গেছে আপনার আদরের দুলাল হযরতে ফাতেমা অসুস্থ, যাবেননি দেখার লাগিয়া? সুবহানাল্লাহ কইবেন না? আপনার আদরের দুলাল অসুস্থ, যাইবেননি আদরের দুলালরে দেখার জন্য? আমার মায়া নবী কই ফাতেমা অসুস্থ, আমি ফাতেমারে দেখতে যাব না? কি বলো সাহাবী? আমার আল্লাহ রাসূল দিনের কাজ শেষ করে, দাওয়াতে তাবলীগের কাজ শেষ করে বিকাল বেলা একজন সাহাবী নিয়া হযরতে ফাতেমারে দেখার জন্য গেছে। বাড়িতে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। এইটা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, যখনই কারো বাড়িতে যাব, যখন আমি আমার বাড়িতে যাব, যখন আমি আমার বাবের রুমে ঢুকবো, আমি আমার দাদির রুমও ঢুকবো, এমনকি আমি আমার বউয়ের রুমও ঢুকবো, সর্বপ্রথম যাইয়া সালাম দিব। কথা কোন ঠিক না বেঠিক? সবার প্রথম যাইয়া বাড়িতে সালাম দিছে, আসসালামু আলাইকুম মা, আমি তোমার আব্বা মুহাম্মদ, আমি তোমার আব্বা আসছি তোমারে দেখার জন্য। মা দরজাটা খুলে দাও, আমার সাথে একজন সাহাবী আসছে। কথা কি বুঝতেছেন তো? আমার সাথে একজন সাহাবী আসছে তোমারে দেখার জন্য। মা দরজাটা কি খোলা যাবে কি? এবার হযরতে ফাতেমা বিছনায় কাতর হয়ে পড়ে গেছে গো, বিছনায় শুয়ে শুয়ে বলতেছেন, বাবা আপনি কারে নিয়ে আসছেন গো? আপনি কি জানেন না আপনার মেয়ে ফাতেমা শরীর ঢাকার মতো কোনো কাপড় নাই? আপনি কি জানেন না আপনার মেয়ে ফাতেমা ঘরের ভিতরে পর্দা করার মতো কোনো কাপড় নাই? আরে ফাতেমা কয় ঘরের ভিতরে কোনো কাপড় নাই, আর আমার মা ওয়ার্ডরোবের ভিতরে কত শত কাপড় থয়া আমার মা নামাজ পড়ে না, আমার বোন আজকে নামাজ পড়ে না। আরে ও মা, একবার চিন্তা করে দেখো, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দি কত শত পোশাক তুই পরলে রে, কত শত কাপড় ওয়ার্ডরোবের ভিতরে রাইখা দিছ, এত কাপড় থাকার পরেও কেন নামাজ পড়লি না? কেন মৃত্যুর কথা চিন্তা করলি না? ও গোবিন্দপুরের বাবা, ও গোবিন্দপুরের মা, সেই দিন আল্লাহর সামনে এই মুখটা দেখাইতে পারবি তো? এবার মেয়ে বলতেছেন, ফাতেমা বলতেছেন, বাবা শরীর ঢাকার মতো কোনো কাপড় নাই, আপনি কারে নিয়ে আসছেন, এখন আমি কি দিয়া পর্দা করবো? সুবহানাল্লাহ। আজকে আমার মা গুলো ডেঙ্গা খাটার জন্য, ডেঙ্গা বুঝেন তো, বন খাটার জন্য বিলে চইলা দা, রাগ করিস না রে মা, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের সন্তান, আমি তোমাদের ভাই, আমি তোমাদের বন্ধু। আজকে আমার মা পর্দা করে না, আজকে আমার মার আওয়াজ এত বেশি, বাড়ি থেকে আওয়াজ দিলে 5 বাড়ি দূর থেকে শোনা যায়। কথা কোন ঠিক না বেটি? এবারে ফাতেমা বলতেছেন, বাবা আপনি তো জানেন আমার শরীর ঢাকার মতো কোনো কাপড় নাই, আমার পর্দা করার মতো কোনো কাপড় নাই। ও বাবা আমি কেমনে পর্দা করব গো? এবার আল্লাহ রাসূল কাঁধ থেকে চাদরটা দরজার ফাঁক দিয়া ফাতেমার ঘরের ভিতরে দিয়া দিছে। এবার ফাতেমা আপনার চাদর দিয়া নিজের শরীর ঢাকিয়া এবার বাবাকে আপনার ঘরের ভিতরে আমন্ত্রণ জানাইছে। এবার সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছেন, মা তোমার শরীরের অবস্থা এবার কেমন? একবার জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, মেয়ের প্রতি বাবার টান আছে না নাই?
সন্তানের প্রতি বাবার টান কত বেশি। যারা আমরা আজকে সন্তানের বাবা হয়েছি, আজকে যারা আমরা দাদা হয়েছে, আজকে আমরা যারা নাতি হয়েছি, আমরা বুঝি গো সন্তান আমাদের কাছে কত দামি। মায়ার নবী বলেন, ও ফাতেমা, আমি শুনছি তুমি অসুস্থ, তোমার শরীরের হালত এখন কেমন? একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ফাতেমা বলতেছেন, বাবা আজকে 3 দিন পর্যন্ত আমি উপবাস, ঘরের ভিতরে কোনো আটা নাই গো, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আজকে 3 দিন পর্যন্ত আমি পেটের ভিতরে কোনো খাবার দিতে পারি না। আমার হাসাইন, আমার হুসাইন বারবার আইসা কয়, মা ঘরের ভিতরে যদি কোনো খাবার থাকে গো মা, ক্ষুধার জ্বালা সহ্য হয় না গো মা, ঘরের ভিতরে যদি কোনো খাবার থাকে আমাকে দাও। ফাতেমা বলেন, বাবা আমি কোনো খাবার দিতে পারি না। বারবার হাসাইন রে বুঝাইয়া দে, যা তোর নানার কাছে যা, নানার কাছে যা দেখ কোনো খাবার তোর নানার কাছে আছে কিনা। আমার কথা শুনিয়া হাসান হুসাইন নানা, বাবা তোমার কাছে যা। তোমার চেহারা দেখিয়া, তোমার চেহারা দেখিয়া আমার হাসান এবং হুসাইন বারবার ঘুরে আসে, আয়সা বলে, মা মা নানার চেহারা দেখছি, নানার চেহারাটা আমরা দেখে আসছি, নানার চেহারাটা মলিন, নানার চেহারা আপনার ধুলায় দূষরিত। আমাদের মনে হয় নানাও বুঝি আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার বেড়ে দিল না। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রসিদ্ধ ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, হাদিস সম্বলিত ঘটনা। এবার হযরতে ফাতেমা, শেষ করে দিতাম না একটু কইতাম, এবার হযরতে ফাতেমা এবার মাথাটা মায়ের নবীর সিনার মধ্যে লাগাইয়া গো, আর আমার মেয়ে যেরকম ভাবে আপনার কোনো কষ্ট পেলে আমার সিনার মধ্যে আপনার কাঁদিয়ে আপনার লাগিয়ে ফুপিয়ে ফুপিয়ে যখন কান্দে, আমার সন্তান যেরকম ভাবে কোনো কষ্ট পেলে আপনার বুকের মধ্যে আপনার মাথাটা লাগায় যেরকম ভাবে কান্দে, আপনার মেয়েকে এরকম ভাবে আমার বাড়িতে মা কষ্ট দিলে যেরকম ভাবে বাবার সিনার সাথে মাথা লাগায় লাগায় কান্দে, হযরতে ফাতেমা মায়া নবীর সিনার মাঝে মাথা লাগায়া বাবারে জোরে ধরে কয়, বাবা আজকে 3 খাবার নাই, পরনে কোনো পোশাক নাই, ও গোফিনপুরের মা দেওয়ার মতো কিছু নাই। ফাতেমা কান্দে, ফাতেমার কান্না দেখে গো আপনি আমার মায়ার নবী কান্দে গো, মায়ার নবী কান্দে। আর বলে, ফাতেমা কান্দিস না, কান্দিস না, আমি দুনিয়ার সবার কান্না সহ্য করতে পারি, কিন্তু ফাতেমা তোমার কান্না সহ্য করতে পারি না। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিস না রে, কান্দিস না, তোমার কান্না সহ্য করতে পারি না। এই কারণে মায়ার নবী বলেন, যেই ব্যক্তি ফাতেমারে কষ্ট দিল সে যেন আমি নবীর এই কষ্ট দিল। এই কারণেই মায়ার নবী কান্দে। এবার হযরতে ফাতেমাও কান্দে, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীরাও কান্দে, আর বলে, ও মায়ার নবী গো আপনারা এইভাবে কানবেন না, ও ফাতেমা আপনারা কানবেন না, আপনাদের কান্না আমি সাহাবী সহ্য করতে পারি না। চোখের পানি মুছে ফেলেন। আমার তো মনে হয় আপনাদের কান্না দেখে গো আকাশের ফেরেশতারাও বুঝি কান্দে গো, আপনাদের কান্না দেখে গো গাছ গাছালি বুঝি কান্দে গো, আপনাদের কান্না দেখে আমার মনে হয় আকাশের ফেরেশতারা বুঝি কান্দে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল আমার ফাতেমা কান্দবে আর আমার নবী কান্দবে, আর আজিমে বৈশা বৈশা আমি আল্লাহ দেখব, কখনো হইতে পারে না। নবীর কাছে যা, নবীর চোখের পানি মুছে ফেলতে বল, ফাতেমার চোখের পানি মুছে ফেলতে বল। ফাতেমার এই কষ্ট কষ্ট থাকবে না। ফাতেমা মরার সাথে সাথে আমি আল্লাহ ফাতেমারে জান্নাতে
যুগের সর্দারিনী বানায় দিমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর, কন্যা কন্যা তুমি কত সুন্দর, কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার পরিচয় তুমি নিজে, তোমার পরিচয় তুমি নিজে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের বন্দিরা, এ মায়ের বাবারা, আমার আলোচনা শেষ। দুই বিতের ভিতরে আমি নেমে যাব গো। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে থাকার কোনো অপশন নাই। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে চলে গেছে, ফলো মি, আমার দিকে তাকান। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম যেরকম ভাবে চলে গেছে, নবীরা যেরকম ভাবে চলে গেছে, তাবিরা যেরকম ভাবে চলে গেছে, তাবিরা যেরকম ভাবে চলে গেছে, সাহাবায়ে কেরাম তাবি আয়েমায়ে মুজতাহিদিন আয়েমায়ে মুতাকাদ্দিমিন যেরকম ভাবে চলে গেছে, একদিন আপনি আমি আমরাও ঠিক এরকম ভাবে অন্ধকার কবরে যাওয়া লাগবে না, লাগবে না। আলোচনার ভিতরে ঢুকতেছিলাম বাজান, আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এরা যেই মরণ থেকে বাঁচতে চায়, এরা যেই মরণ থেকে পলায়ন করতে চায়, এই মরণ কিন্তু এদের সাথে মুলাকাত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা দিক গেলেন বক্তার একবার এদিকে ছায়া, আপনারা আমার কথা রাগ করতেছেন? আমরা সবাই একদিন মরবো না, মরবো না। আলোচনার এখানে ইতি টেনে ফেললাম। আমরা একদিন সবাই চলে যাব, আমরা এই দুনিয়াতে থাকবো না। আলোচনার সামনে আগানোর কোনো সুযোগ নাই, যেহেতু এই দুনিয়াতে আমরা বাজান কেউ চিরস্থায়ী না। হুট করে একদিন শুনবেন যে হুজুরটা যা আইছেন হালকা পাতলা, এই হুজুরটা মারা গেছে। আমি যদি মইরা যান, খবর যদি পান আবু সাইদ গুফিনপুরীর কাছে, ইনশাআল্লাহ জানাজা যাইবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারাও অনেক মোহাব্বত করেন, অনেক উলামায়ে কেরাম এখানে আসছে, সবাই একটু একটু কথা বলার দরকার আছে না নাই? আলোচনাটা এখানেই শেষ করলাম। কোনো দিন যদি সুযোগ হয়, এটা অনেক লম্বা সময় নিয়ে আলোচনা করা, অল্প সময় এত আলোচনা করা সম্ভব না। যতটুকু বললাম আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন কন।